কি বলছেন? ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা। ঈমানদার তো তারা যখন ব্যয় করে অতিরিক্ত করে না, আবার কৃপণও তারা হয় না। তারা যখন খরচ করে আল্লাহ বলছেন যালিকা কওয়ামা, মধ্যপন্থা অবলম্বন তারা করে। আবার একই কথা সূরা বনী ইসরাঈল আল্লাহ বলছেন, কি বলছেন? ইয়া ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা। 15 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 27 নম্বর আয়াত, সূরার নাম বনী ইসরাঈল। আমার আল্লাহ বলছেন নিশ্চয়ই প্রয়োজন ছাড়া অতিরিক্ত ব্যয় যারা করে, খরচ যারা করে, ওরা হলো শয়তানের ভাই। ওরা কি? শয়তানের ভাই। যতটুকু প্রয়োজন খরচ করুন। কি দরকার আছে মসজিদে 30 লাখ টাকা খরচ করে পাথর বসানো? বলুন কি দরকার আছে? কি দরকারটা আছে? মসজিদে মিনার করেছে 28 লাখ টাকা, আর ওই মসজিদ মহল্লার মধ্যে একটা মেয়ে বিয়ে হবে, একটা গরিব মানুষের মেয়ে বিয়ে হবে, সে যদি বলে মসজিদ কমিটিকে, ভাই একটু গ্রাম থেকে কিছু চাঁদা তুলে আমাদের একটু সাহায্য করুন না, একটু মানুষের কাছে বলুন না, তখন আর কেউ সাহায্যের জন্য এগিয়ে আসে না। আর মিনার করছে 28 লাখ টাকা, মসজিদ করছে 30 লাখ টাকা, মসজিদে এসি বসাচ্ছে লক্ষ লক্ষ টাকা খরচ করে, পাথর বসাচ্ছে লক্ষ লক্ষ টাকা খরচ করে। এই ইসলামের মুসলমানের এই অবস্থা দিয়ে কি করে উন্নতি হতে পারে? তাই আমাদেরকে মুসলমান হতে হবে। আমরা ডাকছি কেন আল্লাহ সাড়া দিচ্ছে না? আমাদের ভুলটা প্রথমে স্বীকার করে নিতে হবে যে মুসলমান আল্লাহ চেয়েছিল সেই মুসলমান আমরা না। আল্লাহ আমাদেরকে মুসলমান হতে বলেছিলেন, আমাদেরকে কোরআন পড়তে বলেছিলেন। আজকের আমি যদি হাত তুলতে বলি, আপনাদের অপমান করতে চাই না, আপনাদের প্রত্যেকের পার্সোনাল একটা করে সেলফ রেসপেক্ট আছে, কিন্তু কটা মানুষ আজকের কোরআন দেখে পড়তে পারে? এই জাতি, যে জাতির জন্য কোরআন পড়া ফরজ ছিল, যে জাতির জন্য কোরআন শিক্ষা ফরজ ছিল, আল্লাহর কসম করে বলছি আজকের ঘরে যে কোরআন আছে, এই কোরআন হয় কিয়ামতের দিন আপনার পক্ষে সাক্ষী দেবে, অথবা এই কোরআন কিয়ামতের দিন বিপক্ষে সাক্ষী দেবে। যদি কোরআনের সাথে সম্পর্কটা তৈরি হয়, যদি রিলেশনটা কোরআনের সঙ্গে হয়, যদি কোরআনের সঙ্গে আমাদের সম্পর্কটা থাকে, ইনশাআল্লাহ কোরআন সেদিন পক্ষে কথা বলবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ পক্ষে থাকবে না, কেউ আগিয়ে আসবে না, কেউ বাঁচাতে কিয়ামতের দিন আসবে। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আদিনা লাহুর রহমানু ওয়া ক্বালা সাওয়াবা যালিকাল ইয়াউমুল হক ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা ইন্না আনদারনাকুম আযাবান করিবা ইয়াউমা ইয়ানদুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। এটা সূরা নাবা 30 পারা, সূরা নাবার প্রথম সূরার শেষ অংশে আমার আল্লাহ পাক শোনাচ্ছে, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা। জিবরাইল যেদিন দাঁড়িয়ে যাবে, ফেরেশতারা যেদিন সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যাবে আল্লাহর সামনে, সেদিন আপনার পক্ষে কেউ কথা বলতে আসবে না, কোনো উকিল সেদিন খুঁজে পাওয়া যাবে না, সেদিন কেউ আপনার জন্য মামলা লড়ার জন্য আসবে না, আপনার পক্ষে মুখ কেউ খুলবে না, কেউ ওকালতি করতে আসবে না। আর কথা যে বলবে সত্য কথা বলবে, মিছে কথা সেদিন বলার কোনো সুযোগ থাকবে না। দুনিয়ায় বিপদে পড়লে মোটা মোটা টাকা দিয়ে উকিল পাওয়া যায়, যত বড় চোর হোক, যত বড় গুন্ডা হোক, টাকা থাকলে জামিন পাওয়া। ভারতবর্ষে যত মেম্বার অফ পার্লামেন্ট বা সদস্য আছে,
এক একজনের বিরুদ্ধে 28-30টা করে মামলা আছে, এটা আপনারা জানেন? জানেন না? 28, 30, 40টা করে মামলা আছে এক একটা এমপির নামে, এক একটা এমএলএর নামে। কই ওদেরকে কেউ ধরে ছুঁক? পুলিশের বাবার ক্ষমতা নেই ওদের অ্যারেস্ট করা। কেন? ও সুপ্রিম কোর্টে এমন উকিল দেবে 2 কোটি 3 কোটি টাকা এক একটা উকিলের ফিস দিয়ে দেবে, দিয়ে আরামসে তারা ঘুরবে। আর একটা গরিব মানুষ ধরা পড়েছে, এমন ভাবে ওর জেলে দেবে, জামিনের রাস্তা পাওয়া যাবে না। তাই আমরা একটা কথা সবাই বলি, কি বলি? আইন সবার জন্য, জোরে বলেন, মিথ্যা কথা, পাকা মিথ্যা কথা। আইন সবার জন্য সমান না। নেতাদের, মন্ত্রীদের, প্রভাবশালী ব্যক্তিদের, টাকাওয়ালা লোকদের, কোটিপতি ব্যক্তিদের জন্য আইনটা সহজ। এদিক থেকে জেলে ঢুকছে, ওদিক থেকে জামিন মিলছে। আর নিরপরাধ মুসলমান, নিরপরাধ সংখ্যালঘু, নিরপরাধ নিচু জাতের মানুষ একবার যদি কোনো কারণে তাদের গ্রেপ্তার করা হয়, সারা জীবন জেলে পচিয়ে মারবে, জামিনের রাস্তা পাওয়া যাবে না। আইন সবার জন্য সমান, এটা মিথ্যা কথা। আইন সবার জন্য সমান, এটা আল্লাহর আদালতের সত্য কথা, দুনিয়ার আদালতের সত্য কথা না। কি বলছি কথা বুঝতে পারছেন? কিন্তু আল্লাহ পাক কি বলছেন? কিয়ামতের দিন কোনো মামলা লড়ার মতো আইনজীবী বা কোনো মুফতি সাহেব, কোনো পীর সাহেব, কোনো হাজি সাহেব, কোনো গাজী সাহেব আপনি কিয়ামতের দিন দিয়ে দেবেন আর সে আপনার পক্ষে মামলা লড়ে দেবে, এরকম কোনো সুযোগ থাকবে? ওয়াত্তাকু ইয়াউমাল্লা থাকবে কি থাকবে না? আমার কথা নয়, আল্লাহর কথাই শুনুন। ওয়াত্তাকু ইয়াউমাল্লা তাজজি নাফসুন আন নাফসিন শাইয়া ওয়ালা ইকবালু মিনহা শাফাআতু ওয়ালা ইউখাযু মিনহা আদলু ওয়ালা হুম ইনসারুন। প্রথম পারা সূরা বাকারার 48 নম্বর আয়াতে 14 নম্বর লাইনেতে কোরআন শোনাচ্ছে, সেদিনকে ভয় করো যেদিন কেউ কারোর কোনো বিনিময় করতে পারবে না, কেউ কারোর সেদিন কোনো উপকারে আসবে না, সেদিন কারোর পক্ষে সুপারিশকারী কেউ থাকবে না, আল্লাহর সামনে কোনো মাল দিয়ে বদলা আদায় করার মতো অবস্থা সেদিন থাকবে না। ইয়াউমা ইয়াতি লা তাকাল্লামু নাফসুন ইল্লা বিইদনিহি। 12 পারা 12 পৃষ্ঠা 10 নম্বর লাইনের 105 নম্বর আয়াত, সূরার নাম সূরা হুদ। আমার আল্লাহ পাক শোনাচ্ছে, এমন একটা দিন আসবে, লা তাকাল্লামু নাফসুন ইল্লা বিইদনিহি। সেদিন কথা বলবে আল্লাহর হুকুম ছাড়া, আল্লাহর সামনে কাউকে বাঁচানোর জন্য কথা বলবে, এমন দিন সেদিন কিন্তু হবে না। ইয়াউমা ইদিল লা তানফাউশ শাফাআতু ইল্লা মান আদিনা লাহুর রহমানু ওয়া রাদিয়া লাহু কাওলা। 16 পারা 18 পৃষ্ঠা 10 নম্বর লাইনের 109 নম্বর আয়াত, সূরার নাম তহা। কোরআন শোনাচ্ছে, সেদিনের মুসিবতের দিনের কথা স্মরণ করো। আল্লাহ পাক যার কথা শুনতে রাজি হবে, যার কথা তিনি পছন্দ করবে, শুধু সেই ব্যক্তি আল্লাহর সামনে কথা বলবে। আর অন্য কোনো ব্যক্তি আল্লাহর সামনে সেদিন মুখ খুলতে পারবে না। ঠিক করে রেখেছে, নামাজ না পড়লে কি হবে? বাড়িতে তো মিলাদ দি, হুজুর এসে মাঝে মাঝে দোয়া করে দেয়, ইনশাআল্লাহ পার হয়ে যাব। কবরে ঢুকে দেখো, দুনিয়া জিনিসটা আলাদা আর কবরটা আলাদা। এখানে বিপদে পড়লে নেতা, মন্ত্রী, এমএলএ, পুলিশ, ভাই, বন্ধু, পাড়া প্রতিবেশী পাওয়া যায়, কিন্তু মাটির মধ্যে যখন ঠিকানা হবে
মাটির মধ্যে যখন আপনার ঘর হবে, দুনিয়ার সমস্ত লাইন থেকে যখন আপনার ডিসকানেক্টেড হয়ে যাবে, আর সাহায্যকারী বলতে কেউ নাই, যে আমলটুকু করেছিলেন, যেটা নিয়ে গেছেন, যে আমলটুকু জীবিত অবস্থায় করতে পেরেছিলেন, অতটুকুই সাথী হবে। এবার আপনি ভাবুন, আল্লাহর নবী তাই বললেন, কোরআন কিয়ামতের দিন কারো পক্ষে থাকবে আর কারো বিপক্ষে থাকবে। আপনি যদি দুনিয়াতে কোরআনের পক্ষে থাকতে পারেন, আখিরাতে কোরআন পক্ষে থাকবে। আর দুনিয়াতে যদি কোরআনের সম্পর্ক আপনার সঙ্গে না থাকে, আখিরাতে বিপক্ষে থাকবে। দুনিয়াতে কোরআন কি করে পক্ষে রাখতে হবে? 150 টাকার একটা কোরআন কিনে, ছোট বুক পকেট কোরআন কিনে পকেটে রেখে দেবো, তাহলে কোরআন সাথে আছে, তাই তো? হ্যাঁ না বলে না? হ্যাঁ। ওজন যখন করব মাল কম দেব, মুসলমানের খসলত। মুসলমানদের চরিত্র ওজনে কম দিচ্ছে, আস্তাগফিরুল্লাহ। ব্যবসা করছে, ভেজাল দিচ্ছে, 2 নম্বরই মাল বিক্রি করছে, চুরির মাল বিক্রি করছে, আবার বলছে আল্লাহর কসম ভাই একদম খাঁটি মাল, চুরির মাল বিক্রি করছে পুরো মুসলমান। কোরআনের অনুযায়ী জীবন যাপন যদি কেউ করে, আমার আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছে, এই কোরআন হাসরের ময়দানে তোমার পক্ষে সেদিন সাক্ষী দেবে, যেদিন বাপ তার সন্তানের পরিচয়টা ভুলে যাবে, মা যেদিন তার সন্তানের কথা ভুলে যাবে, স্ত্রী যেদিন স্বামীকে চিনবে না, স্বামী যেদিন তার স্ত্রীকে চিনবে না, জন্ম দেওয়া ছেলের কথা বাপ সেদিন ভুলে যাবে। ইয়া আইয়ুহান নাসুত্তাকু রব্বাকুম, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রব্বাকুম ওয়াখশাউ ইয়াউমাল্লা ইয়াজজি ওয়ালিদুন আও ওয়ালাদিহি ওয়ালা মাউলুদুন হুয়া জাজিন আও ওয়ালিদিহি শাইয়া। এটা 21 পারা 13 পৃষ্ঠা 9 নম্বর লাইনের 31 নম্বর আয়াত সূরা লুকমান। ও বিশ্বের মানুষেরা, আল্লাহকে ভয় করো, তোমার সৃষ্টিকর্তাকে ভয় করো, আর সেদিনের কথা ভয় করো যেদিন জন্ম দেওয়া পিতা তার সন্তানের কথা ভুলে যাবে, সন্তান সেদিন বাপের পরিচয়টা ভুলে যাবে। এদিন তোমার পাশে কে থাকবে বলো? সেদিন কোরআন তোমার পাশে দাঁড়িয়ে যাবে। কোরআন বলবে, রব্বানা, এই ব্যক্তি কোরআন ছাড়া এক পাও কখনো চলতো না। কেশপুরের মুসলমান, এখনো সুযোগ আছে, এখনো চোখে দেখতে পাচ্ছেন, এখনো কানে শুনতে পাচ্ছেন, এখনো মুখের মধ্যে জিহবা আছে, মুখে দাঁত আছে, কথা এখনো বলতে পারেন। আর আমাদের হাতে সময় নাই, আগামী কাল থেকে চলো ওযু করে মসজিদে যাই, নামাজটা হয়ে গেলে মাথার টুপিটা খুলে মুখে সিগারেট টানতে টানতে বাইরে এসে নামাজি বলে বুকে হাত চাপড়ে দিও না। নামাজটা হয়ে গেলে ইমাম সাহেবের কাছে বসো, ছাত্রের মতো বসো, কোরআনটা ইমাম সাহেবের কাছে দিয়ে বলো, মাওলানা 30-40 বছর সংসার করেছি বিবির সাথে, 2-3টে ছেলের বাপ হয়ে গেছি আমি, জমি আছে, জায়গা আছে, অর্থ আছে, সম্পদ আছে, আমি বৃদ্ধ হয়ে মারা যাওয়ার সময় হয়ে এলো, চুল দাড়ি হাফ আমার পেকে গেল, এখনো কোরআন জিনিসটা কি জানি না, এটা কি আমার জীবনে শেখা হবে না? আপনি একটু কোরআন শিক্ষার ব্যবস্থা করুন। ইমাম সাহেবের কাছে বসে মসজিদে আমার আল্লাহর বান্দা যখন কোরআন পড়তে শুরু করবে, আমার আল্লাহ বলল, কোরআন পড়া আমি আল্লাহ সহজ করে দিয়েছি। বললে, হুজুর দলিল কি আছে বার করো। তো কোরআন শোনাচ্ছে, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। সূরা কমারের মধ্যে 4 বার উত্তর দিচ্ছে। আমার আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছে, আমি কোরআন পড়া, কোরআন মুখস্থ করা, কোরআন স্টাডি করাকে আমি সহজ করে দিয়েছি। কে আছো, এসো কোরআন থেকে শিক্ষা নেবে। হে আমার জাতি, ফিরে এসো আল্লাহর দিকে। জীবনের অনেকটা সময় নষ্ট করে ফেলেছো, খালি মরার পরে আপনার হিসাব চালু হবে, দুনিয়ার সব হিসাব সেদিন বন্ধ হয়ে যাবে। মরণের সময়ও কোরআন কাজে লাগবে। যদি মরণের সময় আপনার সিনায় কোরআন থাকে, আপনি যদি কোরআন পড়তে থাকেন, আপনি কোরআন পড়তে পড়তে যখন মৃত্যুবরণ করবেন, ওই পবিত্র অবস্থায় কোরআন পড়তে
পড়তে পড়তে যারা মারা যায়, আমার আল্লাহর ফেরেশতারা এমন ব্যক্তির কাছে এসে সালাম দেবে। কি দেবে বলুন? কি দেবে? সালাম মুসলমানদের আছে? বিয়ে হয়ে গেছে, ইজাব কবুল হলো, খুতবা হলো, দোয়া হয়ে গেল, তো বরের বোনাই যায় না বিয়েতে? যাই কি যায় না? বলছে উঠে সালাম, উঠে সালাম। তখন বর কি করলো? মুখে একটা রুমাল চেপে আসসালামু আলাইকুম, ওই শেষ। ওই যে সালাম দিয়েছে বিয়ের পরে, আর জিন্দেগিতে শ্বশুরবাড়ি সালাম দেবে না। শান্তি পাবে কোথায়? কোথায় শান্তি আসবে? ঘরে ঢুকছে সালাম দেয় না, বার হচ্ছে সালাম দেয় না, সালাম জিনিসটাই জানে না। অথচ দুজন মুসলমানদের মধ্যে, দুজন অপরিচিত ব্যক্তির মধ্যে প্রথম পরিচয় হবে আসসালামু আলাইকুম দিয়ে। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। আপনি কোনো কথা শুরু করবেন, আলোচনা শুরু করবেন, কনফারেন্স শুরু করবেন, কোনো কনভারসেশন শুরু করবেন, প্রথম কথা যেটা আপনার জবান দিয়ে বার হবে ওটা হচ্ছে আসসালামু আলাইকুম। এই আমলটা শুরু করবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ বলেন। সালাম, ইসলাম দিয়ে আপনার ঘর সুন্দর হবে। তো বান্দা যখন মারা যাচ্ছে পবিত্র অবস্থায়, কোরআন ছিল সাথে, ফেরেশতারা চলে এসেছে, এসে কি বলছে? আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিন সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। 14 পারা সূরা নাহলের 32 নম্বর আয়াতে 9 নম্বর লাইনেতে আমার আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছে, যারা পবিত্র অবস্থায়, ঈমান অবস্থায়, ভালোভাবে পবিত্র অবস্থায় যারা মৃত্যুবরণ করে, ওদের মরণের সময় আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা এসে ওদের উপরে সালাম দেয় আর বলে উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। হে আল্লাহর বান্দা, চলো সামনের দিকে, চলো জান্নাতের দিকে। তুমি যে ভালো আমল করেছিলে তার কাজের বদলা হিসাবে আল্লাহর জান্নাতের দিকে তুমি ধাবিত হও। ঈমানদার ব্যক্তি মরণের সময় তার শেষ ঠিকানা জান্নাতের অংশ সে দেখতে পাবে। বুড়ো হয়ে গেছে, চুল দাড়ি পেকে গেছে, এখনো গাঁজা টানছে, এখনো মাল খাচ্ছে, এখনো হাঁটুর উপরে কাপড় পড়ছে, মরণের সময় কি করে আপনি বিশ্বাস করতে পারেন ফেরেশতারা আসবে? নাতিপুতি হয়ে গেছে, দাদু হয়ে গেছে, এখনো হাঁটুর নিচে কাপড় নামেনি, গোসল করছে, এখনো লুঙ্গিটা গুড়িয়ে পিছনে ভরে নিয়ে আর ঠ্যাং দুটো বার করে দিয়েছে। এ মুসলমান আছে না? আছে না? নাই। 55-56 বয়স হয়ে গেছে, 60 বছর বয়স হয়ে গেছে, রমজান মাসে ইতিকাফে থাকা দরকার, ও সেই চার দোকানে বসে পাকামি করছে রমজান মাসে। কালকের ঈদ, আজকের দাড়ির ক্লিন শেভ করছে। ইয়ং ছেলেদের কথা ছেড়েই দিলাম, 60 বছর বয়স, চুল দাড়ি গোঁফ ভ্রু, একটা পশম বাকি নাই যে পাকতে বাকি আছে। এর পরেও কি করছে জানেন? কি করছে বলবো? চুল দাড়িতে কলপ করছে, সুপার ভ্যাসমল। এই যে কালো কলপ যেটা আছে, এই কালো কলপ যারা করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জান্নাতে যাওয়া দূরের কথা, জান্নাতের সুঘ্রাণ বা খুশবু বা পারফিউম বা সেন্ট পাবে না। কেন? কলপ করার অর্থ হলো মানুষকে, সমাজকে, সোসাইটিকে ধোঁকা দেওয়া। ও যে 60 বছরের লোক, ও যে 50 বছরের মাল, ওর পরিচয় দিচ্ছে না। জামাই শ্বশুর বাড়ি গেছে, 60 বছরের জামাই বুড়ো হয়ে গেছে, দাড়ি গোঁফ সেভ করে গোঁফটা রেখে মাথার চুল আর গোঁফ কালো করে ঢুকেছে। শ্বশুর মনে করছে আমার চাইতে আরো 30 বছরের ছোট।
কি বলছি বুঝতে পারছেন না? এত কুসকুসে কালো, প্রচুর মুসলমান আছে, দাড়ি কালো, গোঁপ কালো, কাছে গিয়ে দেখি ভিতরটা সাদা আর বাইরে কালো। মালটা সাদা কালো হলো কিভাবে? কি করেছে? কালো করেছে। আর কত ধোঁকা দেবে বলো, আর কত মানুষকে ধোঁকা দেবে তুমি একবার বলো। তাই আল্লাহ পাক শোনাচ্ছে, কোরআন তোমার সাক্ষী হবে, হয় পক্ষে অথবা, জোরে বলুন, বিপক্ষে। আপনারা পক্ষে চান না বিপক্ষে চান? পক্ষে চান। পক্ষে যদি কোরআন থাকতে চায়, কোরআন তেলাওয়াত করুন, কোরআন বুঝুন, কোরআন পড়ুন, আর পড়ে পড়ে একটু সামনের দিকে আমল করুন, তবেই জীবনে নাজাত পাবে। যারা পড়েছিল, যারা বুঝেছিল, তারাই মুক্তি পেয়ে গেছে। আল্লাহর কসম, আমি আব্দুল্লাহ জুবাইর বলছি, কোরআন শুধুমাত্র তাবিজ লেখার জন্য আসে নাই। কোরআন শুধু ঝাড়ফুঁকের কিতাব না, কোরআন শুধু মিলাদ মাহফিলে ওয়াজ করে হুজুরের পকেট ভারী করে যাওয়ার কিতাব না। মা মারা গেছে, দাদা মারা গেছে, দাদি নানি মারা গেছে, এক খতম দুই খতম পড়ে তাড়াতাড়ি মাটি চাপা দিয়ে 40 দিন মিলাদ করে কোরআন পড়ে দিয়ে বাপের কবরে বক্সে দেব, শুধুমাত্র এই কারণে কোরআন আসে নাই। তো এসেছে কেন? কোরআন শোনাচ্ছে, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। 13 পারা সূরা ইব্রাহিমের প্রথম আয়াতে আল্লাহ পাক শোনাচ্ছে, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা। ও আমার প্রিয় নবী, এই জন্য করে আমি আল্লাহ কিতাব নাজিল করলাম, যাতে করে অন্ধকার থেকে, শিরিক থেকে, বিদাত থেকে, কুসংস্কার থেকে, খারাপ রাস্তা থেকে মানুষগুলো আলোর দিকে ফিরে আসে, জ্ঞানের দিকে ফিরে আসে। আলো হলো ইসলাম, আলো হলো নূর। আলো যখন জ্বলে যায়, অন্ধকার তখন চলে যায়। আলো যখন জ্বলে যায়, অন্ধকার তখন পালিয়ে যায়। লাইট যখন জ্বলে যায়, অন্ধটা ভুলটা তখন পরিষ্কার ফুটে ওঠে। আজ মুসলমানের বাড়িতে কোরআন আছে, কিন্তু পড়ার লোক নাই। এক খতম পড়বে, মরে গেলে আর 27 রাতে, এজন্য কোরআন আসেনি। আল্লাহ বলছে, এটা পড়ো, বোঝো, আর তুমি আমল করো। তোমাকে স্টাডি করতে বলা হয়েছে, পড়তে বলা হয়েছে। কোরআনের প্রথম শব্দ ছিল এটা, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। কোরআনের প্রথম শব্দ ছিল তুমি পড়ো, কোরআনের প্রথম বাক্য ছিল তুমি জ্ঞান অর্জন করো। আজ কোরআন থেকে শিক্ষা নিতে পারলাম না, কোরআনটাকে শুধুমাত্র ঝাড়ফুঁকের কিতাব করে রেখে দিয়েছি। মরণের পরে এক খতম পড়তে হবে, এটার জন্য কোরআনটাকে বেছে নিয়েছি। বললে, হুজুর কোরআনের মধ্যে কি ভালো কথা আছে? গোটা কোরআনটাই হলো মানুষের জন্য হেদায়াত। বললে, দুটো একটা কথা বলো। সর্বপ্রথম কোরআন মানুষদেরকে ভেদাভেদ ভুলে এক হতে বলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভেদাভেদ জিনিসটা কি জানেন? জানেন না? হ্যাঁ না বলে না। তুমি ভাই তবলিগ জামাত, তুমি আমার বন্ধু না। তুমি ফুরফুরার পীর সাহেবের মুরিদ, তোমার বাড়ি আমি যাব না। তুমি আজান গাছি, তোমার বাড়ি খাবো না। তুমি বেরিলি, তোমার কবর মাটি আমি। যেটা বলো, এবার কোথায় যাবে? এখন তুমি এই যে প্রেক্ষাপট সিচুয়েশন তৈরি হয়েছে, এইবার কোথায় যাবে বলো? এইবার কোথায় যাবে বলো?
আল্লাহ তো বলেছিল কোরআন হাসরের ময়দানে তোমার পক্ষে সাক্ষী দেবে। আমি কি কোরআনের পক্ষে কাজ করি? আমি কি কোরআনের পক্ষে সময় দিই? আমি কি কোরআনের জন্য অর্থ খরচ করি? কোরআন বলেছে সবাই তোমরা ইমানদার এক, তোমাদের মধ্যে ভেদাভেদ নাই, তোমাদের মধ্যে সাদা কালো নাই, তোমাদের মধ্যে উঁচু নিচু নাই, তোমাদের মধ্যে বিভেদ নাই, তোমাদের মধ্যে বৈষম্য নাই। আর আমরা ভেদাভেদ করতে করতে এমন জায়গায় পৌঁছে গেছি, এক মুসলমান আর এক মুসলমানকে সালাম দেয় না। কেন? উনি পীর সাহেবের মুরিদ আর আমি অন্য দলের লোক, তাই আমাদের মধ্যে সালাম দেওয়া যাবে না। এমনি এমনি কি ভূত এসে ঘাড়ে চেপেছে মুসলমানদের? কি বুঝলেন? এমনি এমনি ভূত চাপেনি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়াচিরে এমন একটা দিন আসবে, হাদিসটা শুনুন, সব বক্তব্য যদি ভুলে যান অন্তত এই কথাটাই শুধু মাথায় রাখুন। ওয়াচিরে খুব তাড়াতাড়ি এমন একটা দিন আসবে, যেমন ভাবে দস্তরখানা সাজিয়ে খাবারের প্লেট দেয় আর তারপরে খাবার খাওয়ার জন্য চতুর্দিক থেকে মানুষ দস্তরখানের পাশে গোল হয়ে বসে যায়, ঠিক বিশ্বের সমস্ত ইহুদি, খ্রিস্টান, মুশরিক, মাজুসি সকলে তোমাদের হত্যা করার জন্য, নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য, শেষ করে দেওয়ার জন্য, সকলে তোমাদের হত্যা করার জন্য চতুর্দিক থেকে তোমাদের এক হয়ে যাবে। কি বুঝতে পেরেছেন কিছু? বড় প্লেট খাঞ্জায় সাজিয়ে যখন চতুর্দিক থেকে খাবার খাওয়ার জন্য লোক বসে, গোল হয়ে বসে আছে, কেউ মাছ খাবে, কেউ ডিম খাবে, কেউ ওই মাংস খাবে, কেউ যার যেটা রুচি সবাই খাবে, চতুর্দিক থেকে সবাই খাবে বলে বসে আছে। খাবারের প্লেটটা যখন ওপেন হবে সবাই খাওয়া শুরু করবে। নবীজি তাই বললেন, শোনো, ওয়াচিরে তোমাদের মধ্যে এমন একটা সময় আসবে, বিশ্বের ইহুদি, খ্রিস্টান, মুশরিক, নাসারা সকলে তোমাদেরকে চতুর্দিক থেকে ছুটে আসবে তোমাদেরকে শেষ করে দেওয়ার জন্য। তোমরা খাবার হবে, তোমরা হবে খাদ্য। আজ তাকিয়ে দেখো ফিলিস্তিনের দিকে, আজ তাকিয়ে দেখো মায়ানমারের দিকে, মুসলমানদের রক্ত এতটা খেতে ভালো লাগে। রাশিয়ায় যদি একটা মানুষের উপরে অত্যাচার হয় গোটা পৃথিবীর মিডিয়া শুরু করে দেয়, কিন্তু লক্ষ লক্ষ মানুষকে শহীদ করা হচ্ছে, বিশ্বের কোনো মিডিয়া কভার করছে না। আর সবচাইতে বড় ভুল হলো আমাদের মুসলমানদের হাতে কোনো টিভি চ্যানেল, কোনো মিডিয়া নাই। আছে? আছে? আপনার হাতে কোনো টিভি চ্যানেল আছে? এই কটা ইউটিউব চ্যানেল আর মাঝে মাঝে দুটো একটা ওই প্রিন্ট মিডিয়া, দুটো একটা পেপার পত্রিকা আছে। কি আছে আপনার? আপনি তো আইপিএল নিয়ে ব্যস্ত, আপনার ছেলে তো জুয়া নিয়ে ব্যস্ত, আপনার মেয়ে তো অন্য জিনিস নিয়ে ব্যস্ত, আপনার ইয়ং সোসাইটি তো মাতাল হয়ে গেছে, আপনার আমার ঘরের যুবকটা জুয়ার মধ্যে এমন ভাবে চলে গেছে, জুয়া জুয়া জুয়া, আইপিএল খেলা ছাড়া আর ওই ফোনের মধ্যে অনলাইন গেম ছাড়াও কিচ্ছু বোঝে না। রাত 12টায় পার্লামেন্টে বিল পাস হচ্ছে ওয়াকাবের বিরুদ্ধে, আর এই হারামখোর মুসলমানের ঘরে জন্ম নিয়ে রাতে 1টার সময় পর্যন্ত আইপিএল খেলা দেখছে। এই জাতির জন্য কেন আল্লাহ ফেরেশতা নামাবে? আপনি বলুন, আমাকে বুঝিয়ে বলুন, আমি শুনে চলে যাই। বাবাজিরা, আল্লাহ ভাইরা, আমরা কি আল্লাহকে সত্যিকার অর্থে সেই রকম আল্লাহকে মেনে নিয়েছি যেটা মানার দরকার ছিল? গ্রামে মসজিদ, শুনুন, 300 বাড়ি একটা, 300 ঘর একটা মুসলিম মসজিদ মহল্লায়, আর আজান হলে সেই 6টা লোক, সে 8টা লোক নামাজ পড়ছে, আর কেউ নামাজি নাই। হাফেজ সাহেব হাতে ধরছে, পায়ে ধরছে, ইমাম সাহেব বলে, ভাই চল না, নামাজটা পড়ে আসবি, চল না ভাই। না, মসজিদে যাবে না, মসজিদেই যাবে না। তো কেন আল্লাহ ওই মসজিদ ভাঙার জন্য যখন বুলডোজার দিয়ে ইউপিতে মসজিদ গুড়িয়ে দেওয়া হচ্ছে, বুলডোজার দিয়ে দিল্লিতে মসজিদ যখন ভেঙে দেওয়া হচ্ছে, কেন আল্লাহর কি দরকার পড়েছে এই মসজিদে ফেরেশতা পাঠানোর জন্য? হ্যাঁ, বান্দা না থাকলো, মানুষ নাই, মুসলমান নাই, বান্দা নাই, তাহলে আল্লাহ আবাবিল পাঠাবে? কি বলছি কথা বুঝতে পারছেন? যখন আল্লাহর বান্দারা, আল্লাহর সৈনিক দুনিয়ায় বেঁচে আছে, আল্লাহ কেন পাঠাতে যাবে? তাই ভাইয়েরা নিজেদের সচেতন হয়ে যান।
কোরআন এসেছে মানুষদেরকে এক ঐক্য করে দেওয়ার জন্য। নবী বললেন সকলকে, তোমাদের সবাইকে খাওয়ার জন্য, ধ্বংস করে দেওয়ার জন্য, হত্যা করে দেওয়ার জন্য সব ইহুদিরা, সব খ্রিস্টানেরা, সব মুশরিকরা যখন চতুর্দিক থেকে এক হয়ে যাবে, তখন তোমরা হবে তাদের খাদ্য। কেউ রকেট পাঠাবে, কেউ পরমাণু অস্ত্র পাঠাবে, কেউ ড্রোন পাঠাবে, কেউ বিভিন্ন রকম রাসায়নিক অস্ত্রগুলো পাঠিয়ে কখনো ইরাক, কখনো ইরান, কখনো ফিলিস্তিন, কখনো আফগানিস্তান, কখনো মায়ানমার, এইভাবে একটা একটা দেশ তারা শেষ করে দেবে। আল্লাহর নবী সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি সংখ্যায় কম হব? আমার নবী বললেন, না, তোমরা সংখ্যায় হবে বেশি, কিন্তু সংখ্যায় বেশি হলেও খড়কুটো যেমন পানিতে, একটা সমুদ্রে কিংবা একটা ঝর্ণার কাছে একটা খড়, একটা পাতা যেমন ঝর্ণার পানিতে উড়ে যায়, তোমরা মুসলমানরা সংখ্যায় বেশি হলেও তাদের কাছে ঝর্ণার মতো উড়ে যাবে। এ কথাটা কার? এ কথাটা বানিয়ে বলছি না বিশ্ব নবীর কথা? আমার কথা বুঝতে পারছেন আপনারা? কিছু বুঝতে পারছেন? নবী বলেছেন সংখ্যায় তোমরা বেশি হবে, হওয়ার পরে খড় কুটির মতো তাদের কাছে উড়ে চলে যাবে। গতকাল ভিডিও দেখেন নাই? ও যুবকেরা, যখন আসমান থেকে বম্বিং করছিল ইহুদি অবৈধ রাষ্ট্র, এমন অস্ত্র তারা ব্যবহার করলো, বিল্ডিং ফেটে, বিল্ডিং উড়ে গিয়ে মুসলমানদের দেহ, শহীদের দেহ আকাশে 30 ফুট 40 ফুট দেহ পর্যন্ত উড়ে যাচ্ছে। এই ভিডিও কেউ দেখেন নাই? এরপরে আপনি নবীর কথা বিশ্বাস করবেন না? এরপরে আপনি আল্লাহকে বিশ্বাস করবেন না? এরপরে এখনো পর্যন্ত ভুলের মধ্যে থাকবেন, এখনো আল্লাহকে ছেড়ে থাকবেন? পায়ে ধরছি, ফিরে আসুন, ভালো হয়ে যান। আল্লাহ ছাড়া আমাদের আর কেউ নাই, এটা বিশ্বাস করুন। কেউ নাই। কোন দল, কোন মত, আপনি দল করুন, রাজনীতি করুন, কিন্তু সাহায্যকারী কেউ নাই। সাহাবারা বললেন, হুজুর, আমরা এত সংখ্যায় বেশি হওয়ার পর কেন তাদের কাছে আমরা হেরে যাব? কেন তাদের কাছে আমরা উড়ে যাব? আমার নবী বলল, যখন তোমাদের মনের মধ্যে দুটি জিনিস তৈরি হবে, এক নম্বর হলো তোমরা মৃত্যুকে অপছন্দ করবে, এক নম্বর হলো তোমরা মৃত্যুকে অপছন্দ করবে, তোমরা মৃত্যু থেকে পালানোর চেষ্টা করবে, তোমরা মৃত্যুকে পছন্দ করবে না। আর 2 নম্বর হলো দুনিয়ার প্রতি লোভ। দুনিয়ার প্রতি, জোরে বলুন, দুনিয়ার প্রতি লোভ। দুটি জিনিস যখন তোমাদের মনের মধ্যে আসবে, একটা যখন মৃত্যুকে অপছন্দ করবে, আর 2 নম্বর হলো শুধুমাত্র মাল আর মাল চাই, টাকা চাই, সম্পদ চাই। এই দুটো জিনিস যখন তোমরা মনের মধ্যে ধারণ করবে, তখন অমুসলিমদের কাছে তোমরা খড়কুটোর মতো উড়ে যাবে। ফিলিস্তিনের দিকে তাকিয়ে দেখো, লক্ষ লক্ষ মানুষ তারা শহীদ হচ্ছে। মা তার বাচ্চাকে শাহাদাতের নজরানা পেশ করে বাচ্চাকে মা কবরে শুইয়ে দিচ্ছে, মায়ের চোখে পানি নাই, তাদের মনের মধ্যে তৃপ্তি আর শান্তি। তারা বলছে, রব্বানা, আমার বাচ্চাটাকে দ্বীনের জন্য, ধর্মের জন্য, মানবতার জন্য, স্বাধীনতার জন্য, বাইতুল মুকাদ্দাস রক্ষা করার জন্য আমার বাচ্চাটাকে আপনার জন্য শহীদ করে দিলাম। কিয়ামতের দিন যেন আমি শহীদের মা হিসাবে উঠতে পারি। জোরে বলো সুবহানাল্লাহ। আজ একটা মুসলমানকে ফজরের নামাজের জন্য ডাকুন, হাতে আমার সময় নাই, আর ঘুমিয়ে পড়লে ঘুমটা আমার ভাঙে না। আপনি এখনো বিশ্বাস করছেন কিভাবে কাল সকাল পর্যন্ত আপনি বাঁচবেন? ওরে, আজকে মরলে কালকের 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। কাঁদবে? কি মনে হচ্ছে?
মাল সব ভাগ হবে, টাকা ভাগ হবে, জমি ভাগ হবে, জায়গা ভাগ হবে, কিন্তু কাঁদার কোনো লোক থাকবে না। আজকে বললে কালকের 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্যে করলে কামাই তারা পাশে থাকবে না। আজকে বললে কালকের 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলে কামাই তারা পাশে থাকবে না। থাকতে সময় করো আমল, ইমান করো খাঁটি, তোমারও আমার শেষ ঠিকানা 3.5 হাত মাটি। থাকতে সময় করো আমল, ইমান করো খাঁটি, তোমারও আমারও শেষ ঠিকানা 3.5 হাত মাটি। আজকে মরলে কালকের 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলে কামাই তারা তোমার থাকবে না। সকলে মরার জন্য তৈরি আছেন ইমানের সঙ্গে ইনশাআল্লাহ? আজকে রাত্রে নাকি? এই যে আজকে রাত্রে, বাবা এখন থেকে তৈরি আছে ইনশাআল্লাহ। বলে ইনশাআল্লাহ। ওই মৃত্যুটা যেন শাহাদাতের মৃত্যু হয়। কিসের মৃত্যু? জোরে বলুন। শহীদে মরবো, নিয়ত আছে? শহীদে মরার ইচ্ছা আছে ইনশাআল্লাহ? শহীদদের সম্পর্কে অনেক ফজিলত আছে। তাহলে যেটা আমি শোনাচ্ছিলাম যে আল্লাহর সাহায্য মদতের জন্য কি প্রয়োজন, কি আমাদের দরকার, ওই কিয়ামতের দিনে কোরআন যদি একবার পক্ষে দাঁড়িয়ে যায়, বান্দা যখন হাসরের ময়দানে উঠবে, সমস্ত নবী সেদিন বলবে নাফসি, আদম নবী সেদিন বলবে ইয়া নাফসি,